আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই আপনাদেরকে একটা চশমা দেখাই। এই যে দেখতেছেন, গত 2 দিনে আপনারা আমার কিছু ভিডিও দেখছেন রাস্তার, সেই ভিডিওগুলো আমি এই চশমাটা দিয়ে করছি। এটা দেখতে খুব সাধারণ চশমা হইলেও শেখ মুজিবুর রহমানের চশমার মতো লাগলেও এটার খুব চমৎকার কিছু কাজ আছে। এটার এই যে এইখান দিয়ে আপনারা, যাই হোক, এই আলাপে যাওয়ার দরকার নাই, সেটা পরের ভিন্ন আলাপ। ওই আলাপে আমি যাব না, সেটা সামনে আপনারা দেখবেন। এই ভিডিও দেখতে পাবেন আমার বিভিন্ন ছবি বা ভিডিওর ক্ষেত্রে এটার গুরুত্বটা। আজকে আমি আলাপ করতে চাই হচ্ছে কওমি মাদ্রাসার একটা জিনিস দেখলাম, যে হচ্ছে বাজেট ভাবনা। ভালো কথা, বাট আমার কাছে যেটা মনে হয়েছে কওমি মাদ্রাসার ব্যাপারে আমাদের কথা না বলাটাই সব থেকে উত্তম। কারণ কথা বললে অযথা সময়ের অপচয়, এবং এই কথার কারণে কওমি মাদ্রাসার যেই ম্যানেজমেন্টের দুর্বলতা, সেইটার দুর্বলতা মানুষের সামনে আরও বেশি প্রকাশ হবে। কিন্তু এই দুর্বলতা কাটানোর কোনো ব্যবস্থা নেবেন না যারা বিভাগের দায়িত্বে আছেন। ফলে এই কথা বলার দ্বারা আসলে সমস্যাই বাড়বে, কোনো ভালো কিছু আহ, সমস্যার ভালো কোনো সমাধান হবে না। তো ওই বাজেট ভাবনা যিনি প্রকাশ করলেন, একজন ছোট ভাই আমাদের, ওর নাম মনে হয় আকিফ আব্দুল্লাহ নাকি যেন। তো ও জুলাই নিয়ে বেশ কাজ করতেছে, ওর কাজগুলো আমার চোখে পড়ছে। 5টা প্রস্তাবনা করা হয়েছে যে সরকারের কাছ থেকে কি কি সহায়তা কওমি মাদ্রাসা সরকার কওমি মাদ্রাসাকে দিবে। কিন্তু সমস্যা হইল, এই প্রস্তাবনাগুলো যারা দিয়েছেন কেউই কওমি মাদ্রাসার অথরিটি না। সরকার যখন বলবে যে আসেন আপনাদের সাথে আমরা, আপনাদের অথরিটির সাথে আমরা কথা বলবো, যেমন ধরেন মাহফুজুল হক সাহেব আছেন বা আরো যারা আছেন, তখন অথরিটি বলবে যে না, এগুলো আমাদের দরকার নাই। তার মানে হইল, কওমি মাদ্রাসার সমস্যা সমাধানের জন্য যাদের উদ্যোগ নেওয়া দরকার, যারা এটাকে কন্ট্রোল করে পরিচালক পর্যায়ে আছেন, ওনাদের এটা নিয়ে আগ্রহ নাই, ওনাদের ব্যস্ততা বেশি। ওনারা কওমি মাদ্রাসার সমস্যাগুলো নিয়ে, আমরা যে মাঝে মাঝে দেখি বলাৎকার, আমরা মাঝে মাঝে দেখি যে একজন দাড়িওয়ালা হুজুর, সে 5 বছরের বাচ্চার উপরে সওয়ার হয়ে গেছে, এগুলি তো মানে অস্বীকার, কওমি মাদ্রাসার পক্ষ থেকে এগুলিকে অনেক অস্বীকার করা হয়েছে, কিন্তু অস্বীকার তো ভাই সমাধান না। এবং এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন সবচেয়ে বেশি লজ্জা পায় বাংলাদেশের মুসলমানরা। জামাত ইসলামের সমর্থকরাও লজ্জা পায়, বেদাতি মুসলমানরাও লজ্জা পায়, সালাফিরাও লজ্জা পায়, সবাই লজ্জা পায়। কারণ হচ্ছে এটা তো ভালো জিনিস না। এবং এটা যে একটা মিসম্যানেজমেন্টের কারণে আমরা সবাই বলি, অনেকে বলে, একজন বলছেন এক ভাই, যে এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলতে। আপনি মাটির নিচে পুঁতে ফেললেও তো এটা বন্ধ হবে না। কারণ হয়েছে, আপনি যখন একজন মানুষের প্রয়োজনটাকে অস্বীকার করতেছেন, কেউ এই কথাটা বলে না যে এই মানুষগুলো এই অস্বাভাবিক কাজটা কেন করে। অর্থাৎ যেই কাজ একজন সাধারণ মুসলমান, মুসলমান বাদ দেন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, সে যে ধর্মেরই হোক, একটা ছোট বাচ্চার সাথে এই ধরনের কাজকর্ম করতে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যায় না। বাট যেই লোকটা এই কাজটা করতে গেল, সে তো সুস্থ না, তার মেন্টাল হেলথ নষ্ট হয়ে গেছে। সে 3 মাস 4 মাস পরিবার থেকে বিচ্ছিন্ন আছে, পরিবারকে সে ভালো রাখতে পারতেছে না, অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে পারতেছে না। তো সে আউট অফ মাইন্ড, সে এই ধরনের পৈশাচিক কাজকর্ম করবে। কারণ সে তো বুঝতেছে না যে তার কি করা উচিত, তার এই কাজটা করার কারণে তার কি ক্ষতি হইতে পারে, ইসলামের কি ক্ষতি হইতে পারে। তো এই লোকগুলোকে এই রকম একটা অমানবিক জীবনের দিকে যেটা ঠেলে দিছে, সেটা হচ্ছে কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ আপনি, যে কোনো সমস্যা আসতেই পারে, সেটাকে সমাধানের জন্য আপনি চেষ্টা করতেছেন কিনা, বা এই সমাধানগুলো, এই সমস্যাগুলো সমাধান নিয়ে যাদের কথায় শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়, বাংলাদেশের মাদ্রাসা বোর্ড, বেফাকুল মাদারিসিল আরবিয়া, তারা এই সমস্যাগুলো ওন করে কিনা, সারা দেশের মানুষ, অভিভাবকরা তাদের সন্তানদের সাথে এই ধরনের ভয়ঙ্কর কোনো আচরণ হইতে পারে কিনা, এইটা নিয়ে যখন অভিভাবকরা কনসার্ন, সেখানে কর্তৃপক্ষের কোনো ভাবনা নাই। সো এই কথাগুলো আমি বললে আমাকে অনেকে মুরতাদ বলতে পারে, অনেকে অনেক কিছু বলতে পারে, বাট আমার একটা সমস্যা হলো, আমি যেটা ব্রুটাল ট্রুথ, যেটা বাস্তব সত্য, ভয়ঙ্কর সত্য, সেটা বলতে আমি কোনো কুণ্ঠাবোধ করি না। এটা
এটা আপনারা আগেও দেখছেন। এই দোষ যার বিরুদ্ধেই যাক, আমি তো একজন কওমিয়ান, কওমি মাদ্রাসার বিরুদ্ধে গেলেও আমি দোষ বলি। জামাতের যদি কোনো দুর্বলতা থাকে, জামাতের এমন কোনো কাজ যেই কাজের কারণে জামাতের প্রতি মানুষের আস্থা কমতে পারে, সেগুলো আমি বলি। এখন কে কিভাবে আমার কথা নিল সেটা আমার আসলে আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সত্যগুলো বলা। তো এই যে বাজেট বাস্তবায়ন যেটা ভাবনা কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা ভাবতেছে, এগুলো নিয়ে কথাবার্তা বইলে আসলে কোনো লাভ হবে না। এগুলি 2-4 দিন আলাপ আলোচনা করার পর এগুলি বন্ধ হয়ে যাবে, সবকিছু আগের মতোই চলবে। তো আমিও খুব বেশি কথা এইসব ব্যাপার আর বলবো না, কারণ হচ্ছে যে আমি বললে তো কোনো ফায়দা নাই। তাহলে আমি কেন বলবো? আমি তো আর করার ক্ষমতা রাখি না, আমি তো এমন কোনো অথরিটি না যে আমি হচ্ছে কওমি মাদ্রাসা কিভাবে ভালোভাবে চলবে সেটা আমার কথায় তো সিদ্ধান্ত হবে না। কাজে আমার বলাটাও খুব একটা ফায়দা হবে না। এই জন্য জাস্ট শেয়ার করলাম। আর দেখলাম যে সাধারণ আলেম সমাজ তারা অনেক কিছু করতেছে। তো এগুলো যে কিছু হবে না সেটা আমি আগে থেকে জানি, আমার অভিজ্ঞতা তাই বলে। এই জন্য আপনাদের সাথে একটু মতামত শেয়ার করলাম, এই আর কি, আর বেশি কিছু না। আল্লাহ হাফেজ।